আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 15 নম্বর সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন আছে যে একটি উপবৃত্তের বৃহত্তর অক্ষ ক্ষুদ্রতর অক্ষ দেওয়া আছে চতুষ্কেন্দ্র পদ্ধতিতে প্রণালীতে উপবৃত্তি আঁকো বা 4 সেন্টার মেথড বলে এটাকে। এটা খুবই লেস ইম্পর্টেন্ট, এটা আসার পসিবিলিটি খুবই কম। এরপরে আমরা শিখে রাখি যদি আমাদের কাজে লাগে আর কি। তো ওই দুইটাই আসে যে সামান্তরিক পদ্ধতি মানে প্যারালেলোগ্রাম মেথড আর হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল মেথড বা এক কেন্দ্রীয় বৃত্ত পদ্ধতি, ওই দুইটা থেকে যে কোনো একটা আসে প্রতিবার। তো এইটা আসার পসিবিলিটি খুবই কম, এরপরে আমরা একটু শিখে রাখলে ভালো। তো আমাদের বৃহত্তর অক্ষ ক্ষুদ্রতর অক্ষ দেওয়া নেই, আমরা ধরে নিলাম বৃহত্তর অক্ষ 120 বা 12 সেন্টিমিটার, ক্ষুদ্রতর অক্ষ হচ্ছে 80 মিলিমিটার বা 8 সেন্টিমিটার। ওইটার মতোই আগে বৃহত্তর অক্ষটা আঁকলাম, তারপর বৃহত্তর অক্ষ 12 মিডল পয়েন্ট হচ্ছে 6 বরাবর এ বি সাপেক্ষে পারপেন্ডিকুলার আকারে লম্ব আকারে ক্ষুদ্রতর যে অক্ষটা ওইটা এঁকে ফেললাম। এবার কাজ হচ্ছে এ আর সিটাকে যোগ করব। এবার সিকে ডিসিডি যে রেখাটা আছে ওটাকে একটু উপরের দিকে বর্ধিত করে দেবো, 3-4 সেন্টিমিটার মতো উপরে বর্ধিত করব। এবার উ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো এরকমভাবে, উ এর সমান রেডিয়াস নিয়ে। আমাদের বৃত্তচাপ আঁকা হয়ে গেছে। এবার সি আর ই এর সমান ব্যাসার্ধ নিয়ে সিতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো এদিকে। এটার নাম দিয়ে দিলাম এফ বিন্দু। আমরা এটা এঁকেছি হচ্ছে সি আর ই এর সমান ব্যাসার্ধ নিয়ে রেডিয়াস নিয়ে এখানে। আচ্ছা, এবার কাজ হচ্ছে এ আর এফ যে রেখাটা আছে এই অংশটা এটার বাইসেক্ট করতে হবে, সমদ্বিখণ্ড করতে হবে, করে এখানে একটা রেখা টানবো। আমরা এই এফ এর সমদ্বিখণ্ড করলাম, করার পর এখানে এটা ডি এর সাথে টাচ হচ্ছে না, ও ডি এর এই অংশটাকে একটু নিচের দিকে এক্সটেন্ড করে দেব। আচ্ছা, তো আমাদের এইটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার আমরা নাম দেব এই যে অংশটা ছেদ করেছে এটার নাম দিলাম হচ্ছে 1, এই যে অংশটা ছেদ করেছে এটার নাম দিলাম হচ্ছে 2। এবার এবার ও থেকে 1 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে রেডিয়াস নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। সেম আবার ও থেকে 2 পর্যন্ত, এই যে 2টা আছে, ও থেকে 2 পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো আমাদের এটা হচ্ছে ও 1 এর সমান করে এটা, আবার ও 2 এর সমান করে হচ্ছে এটা। এটার নাম হচ্ছে 4, এটা হচ্ছে 3। এবার এটাকে যোগ করব, 3 আর 4 যোগ করব। এবার 2 আর 3 যোগ করব। এবার 4 আর 1 এটা যোগ করব। এটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের 1 আর এ পর্যন্ত রেডিয়াস নিব, নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, একটা আর কাটলাম এইটুকু পর্যন্ত। আবার সেম এখানের এই রেখা এইটুক, সেম আবার 3 আর বি থেকে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, 3 আর বি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে রেডিয়াস নিয়ে আরেকটা বৃত্তচাপ বা আর কাটলাম এইটুক। আশা করি এতটুক পর্যন্ত সমস্যা নেই। এবার একটু লক্ষ্য করার মতো ব্যাপার আছে। এবার হচ্ছে কম্পাসের কাঁটাটা বসাবো 2তে বসাবো। আমাদের ডি পয়েন্টটা কিন্তু এটা, ডি এর একটু নিচে 2, আবার সি পয়েন্ট এটা, সি এর একটু উপরে হচ্ছে 4। তাহলে 2তে বসিয়ে সি পর্যন্ত নেব, 4 পর্যন্ত না, 2তে বসিয়ে সি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এটার সাথে একটু মিলবে। আমারটা একটু হয়তো এদিক সেদিক হওয়ার কারণে এটা মিলছে না, একটু যদি না মিলে এদিক সেদিক করে মিলে দিবা। টু থেকে সি পর্যন্ত, 2 থেকে সি, আবার সেম 4 থেকে ডি, এই যে ডি পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে ডি পয়েন্ট। 4 থেকে ডিতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবা। এখানে একটু যদি দেখো যে বিন্দু এদিক সেদিক হয় তাহলে একটু কম্পাসটা এদিক সেদিক করে বিন্দুটা এদিক সেদিক করে মিলে দিবা। ভালোভাবে মানে কারেক্টলি আঁকতে পারলে এটা এদিক সেদিক করা লাগবে না, মিলবে। যদি দেখো যে না মিলে তাহলে একটু বিন্দুর এদিক সেদিক কম্পাসটা ঘুরিয়ে করলে আশা করি মিলে যাবে। এটা হচ্ছে ডি পয়েন্ট। শেষ, তাহলে আমাদের ইলিপসটা হয়ে গেল। এটা এক্সট্রা রেখা আছে, এটা মুছে দেবো, এটা মুছে দিলে শেষ।
এই যে 2 থেকে সি, এই তো হয়ে গেছে। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে এটা।